তোমার মধ্যে যাহা কিছু আছে, তোমার জীবন, তোমার রূপ, তোমার গুণ, তোমার শরীর, তোমার চাকচিক্য, তোমার অর্থ, তোমার ইজ্জত, তোমার সম্মান, সব কিছু আল্লাহর দেওয়া। কার দেওয়া? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ যদি কাকে চোখ না দেন সে ব্যক্তি চোখ পায় না। আল্লাহ যদি কাকে হাত না দেন সে হাত পায় না। আল্লাহ যদি কাকে কিডনি না দেন সে কিডনি পায় না। আল্লাহ যদি কাকে মেধা না দেন সে মেধা পায় না। আল্লাহ যদি ইজ্জত যদি না দেন কেউ ইজ্জত পায় না। সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। যে আল্লাহ সব কিছুর মালিক, সে আল্লাহকে আমাদেরকে সব সময় ভয় করতে হবে। কোন সময় আল্লাহ নারাজ হয়ে সেই নিয়ামতগুলো আমাদের থেকে ছিনাইয়া নেন। এই জন্য আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় দুটোটাই ঈমানের অংশ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মুমিন যদি হও তাহলে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর সাথে মোহাব্বত চলো, আল্লাহর থেকে আশা করো। আশা আর ভয়ের মাঝখানে হলো ঈমান। আমরা যারা আছি আমাদের প্রত্যেকের একটা গন্তব্যস্থল আছে, প্রত্যেকে আমরা সেই জায়গায় যাইতে চাই। সেই জায়গাটার নাম কি? জান্নাত। সেই জায়গাটার নাম কি? জান্নাত। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গাতে যাওয়ার পরে মানুষ যা চাইবে আল্লাহ তা দিবে। মানুষের সমস্ত কামনা বাসনা আল্লাহ পূর্ণ করে দিবেন। মানুষের দুঃখ আর কষ্ট বলতে কিছুই থাকবে না। সেই জায়গার নাম কি? জান্নাত। দুনিয়াতে মানুষ যত বড় হোক, যত বড় দড়ি হোক, যত বড় রাজাধিরাজ হোক, কিন্তু তার সমস্ত কামনা বাসনা কখনো পূর্ণ হয় না। আর দুনিয়াতে কোনো মানুষের সাধনা করে কামনা বাসনা পূর্ণ করা সম্ভব নয়। দুনিয়াতে যত মানুষ আছে, কোনো মানুষ সর্বদিক থেকে চিন্তামুক্ত নয়, পেরেশান মুক্ত নয়। কোনো না কোনো অবস্থায় সে ব্যক্তি পেরেশান আছে। যেহেতু দুনিয়াকে আল্লাহ বানাইতে এইভাবে বানাইছেন, তার মধ্যে শান্তি আর দুঃখ দুটোটা মিশ্রিত। সে জান্নাতে যাওয়া আমাদের জন্য অপরিহার্য। আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিন নার। আল্লাহ, আমরা প্রত্যেকে আপনার কাছে জান্নাতের দরখাস্ত করতেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। জাহান্নাম এত কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার মান লাহু না'লান ওয়া শারাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলি মিরজাল। হে আমার উম্মতরা, জেনে রেখো যে ব্যক্তিকে জাহান্নামের সবচেয়ে হালকা আর লঘু আযাব দেওয়া হবে, তাকে জাহান্নামের আগুনের তসমাওয়ালা দুইটা জুতা শুধু পরিধান করাইয়া দেওয়া হবে। আর এই দুইটা জুতার গরমের কারণে তার মাথার মধ্যে যে মগজগুলো আছে, এই মগজগুলা ফুটন জনকের মতো টকবক টকবক করতে থাকবে। আল-ইয়াযু বিল্লাহ। সহ্য হবে? এখন জান্নাতে কিভাবে যাবেন, জাহান্নামে কিভাবে যাবেন? আল্লাহ যে আয়াতে আমি তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে বলতেছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার কাজকে আখিরাতের উপর আল্লাহর রেজামন্দের উপর প্রাধান্যতা দেয়। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের আবাসস্থল। জাহান্নামের দুইটা কাজ করলে জাহান্নামে যাবে, একটা হলো আল্লাহর অবাধ্যতা, আর একটা হলো আল্লাহর মর্জির খেলাফ, আখিরাতের উপর দুনিয়াকে তরজি দেওয়া, প্রাধান্যতা দেওয়া। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামী। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনে যেভাবে চায়, নিজের কুপ্রবৃত্তি যেভাবে তাকাচা করে সেইভাবে চলে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের আবাসস্থল। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, আল্লাহ অতি সংক্ষেপে বয়ান করে দিবে। গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর ভয় অন্তরে আসতে হবে। হাই হাই, আমরা সবাই সবাইকে ভয় করি, ছাত্ররা উস্তাদকে ভয় করে, বিবি স্বামীকে ভয় করে, কর্মচারী বসকে ভয় করে, রাজনীতি যারা করে তারা তাদের রাজনীতি যে সমস্ত লোক দায়িত্বশীল তাদেরকে ভয় করে, গ্যারেমের মাতাব্বরকে ভয় করে, যার চাকরি করে তাকে ভয় করে। কিন্তু যাকে ভয় করা দরকার কিন্তু তাকে আমরা ভয় করি না। হ্যাঁ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা দরকার। ওয়াতাকশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাকশা, তোমরা মানুষকে ভয় করো, তোমরা মানুষকে ভয় করো, অথচ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা চাই। দুনিয়াতে আমরা হালাল রুজি না খাইয়া হারামের দিকে যাই, মানুষকে ভয় করি। আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা না বললে আমার চাকরি থাকবে না। আমি ঘুষ খাই, ঘুষ না খাইলে আমার বিবি ঠিক থাকবে না। আমি নামাজ পড়ি না, সাথী সঙ্গীদের সাথে আড্ডা মারি, তাদেরকে ভয় করি। আমি দাড়ি রাখি না, বন্ধু বান্ধব খারাপ বলবে। আমি ভালোভাবে দিনদারি আদায় করি না, এই জন্য যেহেতু দিনদারি আদায় করলে আমার পজিশন কমে যাবে। অথচ সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে সমস্ত মানুষকে কাঁদা দরকার। যেহেতু আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাকে পজিশন দেনেওয়ালা, আল্লাহ সুস্থ রাখনেওয়ালা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ দুনিয়াতে মানুষকে বেইজ্জত করে, আল্লাহ দুনিয়াতে মানুষকে নাজিহাল করে, আল্লাহ অসুস্থ করে। আল্লাহ যদি রাজি না থাকে মানুষ বিভিন্ন পজিশনে পড়ে। এই জন্য সবসাথে বেশি আল্লাহকে মহাব্বত করা চায়, আল্লাহকে ভয় করা চায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়ে এইভাবে কাঁদতেন, কাঁদতে 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 ওনার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আপনি এত বড় ইলমের অধিকারী, সারা জীবন ইলম উলামাদের খেদমত করতেছেন, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করতেছেন, এরপরে করে তুমি কাঁদো। তিনি বললেন, হে আমার সাথীরা,
আল্লাহর আলা তারাউনা আন্না মিনাল হিজারাতি লাম ইয়াতাফাজ্জার মিনহুল আনহার মিন মাখাফাতিল্লাহ। তোমরা কি দেখো না যে পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে নহর প্রবাহিত করে? এবং তোমরা কি দেখো না আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহর ভয়ে সমস্ত জিনিস কাঁদে। আমি তো আল্লাহর ক্ষুদ্র একটা মাখলুক, আমি কি করি আল্লাহর ভয়ে কাঁদবো না? এক সাহাবী ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেই যে আসমান ফেটে যাবে, আল্লাহ এই সামিয়ানা ভাঙ্গি যদি হলে আমাদের কি অবস্থা হবে? এটা তো হালকা। এই আসমান যেদিন ভেঙে পড়বে, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যেদিন গোলামের মতো লাল হয়ে যাবে আসমান, সেই দিন তোমাদের অবস্থা কি হবে? এক সাহাবী শুধু এই আয়াত করতেছেন আর কাঁদতেছেন। তার কাঁদতে কাঁদতে এত বেশি অস্থির হয়ে গেছেন, তার কাঁধার দ্বারা তার ঘরের লোকগুলো কান্দা আরম্ভ করেছে। ফাইজান শাক্কাতিস সামাউ ওয়ারদাতান কাদ্দিহান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া। এই যে একটা ফুলসেরাত আছে, কোন মানুষ ফুলসেরাত পার না হইয়া নিস্তার পাবে না। এটা কোনো পত্রিকার কথা নয়, এটা কোনো সাংবাদিকের কথা নয়, মিথ্যুকের কথা নয়, এটা কোনো বানাইয়া কথা নয়। সাদেকে মাসনুক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইছেন, কোরআনে কারীমের মধ্যে আছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সমস্ত মানুষকে এই ফুলসিরাত অতিক্রম করতে হবে। নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এবং এই পোলটা হবে চুলের মতো চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার। 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উপরের দিকে, 10,000 এইভাবে, 10,000 এইভাবে। এই কঠিন এই রাস্তা উবুর করতে হবে, অতিক্রম করতে হবে। কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, চাইছে নবী হোক আর অলি হোক, গাউস হোক আর কুতুব হোক, প্রত্যেককে এই পথ অতিক্রম করতে হবে। তিনি এই আয়াত পড়তেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া। ইল্লা, এটা আল্লাহর সঠিক সিদ্ধান্ত, এটা আল্লাহর কঠিন সিদ্ধান্ত। সমস্ত মানুষকে তা উবুর করতে হবে, পার হতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ আবার কি অবস্থা হবে যাদের আমল ভালো, আল্লাহ পাক জাল্লা শাআনহু নিজের কুদরতের মহাবলীর দ্বারা কাকে বিজলির মতো পার করিয়ে দিবেন, তাকে তেজ রোগ ঘোড়ার মতো পার করিয়ে দিবেন, কাকে বিদ্যুতের মতো, কাকে খাজরিকের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ গরুর মতো পার হবে, কেউ হামাগুড়ি খাইয়া পার হয়ে যাবে। আর কোন মানুষ পার হইতে পারবে না, কাটিয়া ছিটকে নিচে পড়ে যাবে। এবং তার দোনো পাশে বড় বড় লোহার আংটা আছে, এই আংটার মধ্যে সে আটকিয়া যাইবে। আল্লাহর ভয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতেছেন। ওনার বিবি বলতেছে, ওনার বিবিও কান্না আরম্ভ করলেন। বললেন, তুমি কেন কাঁদতেছ? তিনি বললেন, আপনি যেই কারণে কাঁদতেছেন আমিও সেই কারণে কাঁদতেছি। আপনি সেইভাবে এই পথ অতিক্রম করতে হবে, আপনি অবহেলার নারীগত ইহা অতিক্রম করতে হবে। কিভাবে আমরা অতিক্রম করব? এই জন্য আল্লাহকে ভয় করা প্রত্যেকের জন্য জরুরি। হযরতে খালিদ রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
কি বলে, মৃত্যুবরণ করতে হবে না? আমরাও আসলে গাফেল। মানুষকে মাটি দিয়ে আসছি, কবরে রাখিয়ে আসছি, জানাজা ফুটছি, কিন্তু কোনো অনুভূতি না। কি অবস্থা! ওয়াইজা হামালতা ইলাল কুবুর জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। যখন তুমি কোনো মুর্দার লাশকে বহন করে তুমি কবরস্থানে নিয়ে যাও, তখন মনে করো তার পরের নম্বরে যেই লোকটা কবরস্থানে যাবে সেই ব্যক্তিটা আমি। হতে পারে কি হইতে পারে না? হযরতে খালিদ রহমতুল্লাহ আলাইহি মনে আসলো আয়াতি ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। না, এরপরে তিনি পড়তেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন পড়ার ভর্তি কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেদিন সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কি অবস্থা হবে! আর প্রত্যেক মানুষকে এই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি পড়তে পড়তে অস্থির হয়ে গেছেন এবং ওনার ঘরের কোণা থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, তুমি আর কতক্ষণ পর্যন্ত এই আয়াতটি তেলাওয়াত করবে? তোমার তেলাওয়াত শুনতে শুনতে এর মধ্যে 60টা জিন আত্মহত্যা করেছে, মারা গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেককে গুনার কাজ ছাড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, মুকাশাফাতুল কুলুব। সেইখানে তিনি আল্লাহর ভয়ে একটা ঘটনা লিখছেন। বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, বড় পরেশগার, সালেহ মুত্তাকি। আল্লাহ পাক জাল্লা শাআনুহু তাকে সন্তান আদি দিয়েছেন অনেক, কিন্তু আর্থিক দিক থেকে ছিলেন অনেক দুর্বল। নুন আইনতে ফান্তা ফুলায়। কয়েকদিন ধরে বড় উপহার চলছে, বিভিন্ন জায়গা থেকে ছেলেদের বাচ্চাদের খাবার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষ বাড়িতে আসি বিবিকে বললেন, পাশের বাড়িতে যে ব্যবসায়ী তাজের আছে তার কাছে বলে কইয়া কিছু কথাবার্তা বলিয়া, আমাদের দুরবস্থার কথা বলিয়া কিছু সেখান থেকে খাদ্য আনি, বাচ্চাদের রেখে যান বাঁচাও। বিবি স্বামীর কথাই সেখানে গেলেন। যাইয়া সেই তাজেরকে বললেন, আমার বাচ্চারা এই কয়েকদিন ধরে উপবাস করছে, তাদের কান্নাকাটি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তো আপনাকে অনেক ধন দিয়েছেন, আপনি কিছু আমাদেরকে দান করেন যাতে আমি আমার বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে পারি। লোকটা ছিল বদমাইশ টাইপের। সে মহিলাটার দিকে তাকাই বলে, হ্যাঁ, তোমাকে আমি কিছু সাহায্য করতে পারি যদি তুমি তোমার শরীরের উপর আমাকে ক্ষমতা দান করো। নাউজুবিল্লাহ। যদি তুমি কি করো, তোমার শরীরের উপর আমাকে ক্ষমতা দান করো, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি। মহিলা এ কথা শোনার সাথে সাথে ভীত হয়ে গেলেন এবং সেখানে আর দেরি না করে আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পরে ছেলেদেরকে দেখলেন তারা হাহাকার করতেছে, কান্নাকাটি করতেছে। মাকে জড়িয়ে ধরে বলতেছে, মা আর বাঁচতেছি না, খুদাই কিছু খাবার দে, মা খাবার দে। ছেলেদের কান্নাকাটি, ছেলেদের অসহায়ত্ব, তাদের চোখের পানি মার সহ্য হয় না। মার সব কিছু সহ্য হইলেও ছেলেদের বন্দানো, ছেলেদের চোখের পানি মার এই নরম হৃদয়ে কখনো সহ্য হয় না। মা অপরাধ হয়ে আবার সেই ব্যবসায়ীর কাছে গেলেন, তাজের কাছে গেলেন। তাজেরকে নিজেদের অবস্থা বর্ণনা করলেন। তাজের বলল, তাহলে আমি যে শর্ত দিয়েছি তুমি কি সেই শর্তে রাজি আছো? তখন সে অপারগতায় বাচ্চাদের দিকে লক্ষ্য করে সে হা করে দিল, হ্যাঁ আমি রাজি আছি। যখন নির্জন জায়গায় গেল, নির্জন যাইয়া যখন
সেই মহিলাকে টাচ করলো, দেখলো মহিলার শরীর একেবারে ঠান্ডা, একেবারে হিম হয়ে গেছে এবং মহিলা থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলো, তোমার শরীর এত ঠান্ডা কেন, তুমি কাঁপছো কেন এইভাবে, তোমার কাঁপার কারণ কি? মহিলা অশ্রু সজল ধরে বললে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যখন অন্তর থেকে এই কথাটা বললো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথার আসর সাথে সাথে ওই তাজেরের কলবের মধ্যে যাইয়া ধাক্কা মারছে, তার মধ্যে পরিবর্তন আসে গেছে। সে কোনো এই একটা অবলা মহিলা, বড় অভাবী, ছেলেগুলা কান্নাকাটি করতেছে, এমন অবস্থা সে আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহ আমাকে এত নাজ নেয়ামত, এত সম্পদ দান করছেন, সেই আল্লাহকে কেন আমি ভয় করবো না? যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি এই অপকর্ম থেকে বাঁচতে পারলাম। মহিলাকে অনেক কিছু খাওয়ার রসদ তাকে দিয়া বাড়িতে পাঠাই দিলেন। মহিলা বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া রসদপত্রগুলা বাড়িতে রাখিয়া খুব তাড়াতাড়ি করি নিজের এই ক্ষুধার্ত ছেলেগুলাকে খানা তৈয়ার করি খানা খাওয়াইলেন। অনেকদিন পরে নিজের ছেলেগুলাকে একেবারে আত্মতৃপ্তি সহকারে খাওয়াইতে পারিয়া মহিলাটি আনন্দে আত্মহারা হয়েছে, কেন পানি ছেড়ে দিলে এবং আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ, যে বন্ধা আমার এই মুহূর্তে সাহায্য করছে, তুমিও তার সাহায্য করো। ছেলেরা আনন্দিত হইয়া দোয়া করলেন, নেককার পুরুষরাও দোয়া করলেন। রাত্রে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, হে মূসা, অমুক জায়গায় যে একজন ব্যক্তি আছে, তাকে আমার সালাম বলো এবং তাকে এই কথা বলে দাও যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম খোঁজ নিয়ে সেখানে গেলেন। সেই লোকটাকে বললেন, ভাই, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুসংবাদটা হলো এই, আল্লাহ পাক জাল্লে শানহু আমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন যে আল্লাহ আপনাকে সম্পূর্ণরূপে মাফ করিয়ে দিয়েছে। ওই লোকটা আনন্দিত হলেন, আবেগ আপ্লুত হয়ে কান্না আরম্ভ করলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই, নিশ্চয় তোমার মধ্যে আল্লাহর মধ্যে একটা রাজার ভেদ আছে, যে কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, সেই ভেদটা কি একটু বলতে পারেন? তখন যাই ওই লোকটা বলল, আমার তো কোনো আমল নাই, একটা মহিলার এই অবস্থা হয়েছে, আমি তাকে এইভাবে এভাবে দান করেছি। মূসা আলাইহিস সালাম বললেন, সেই কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه। আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াইতে হবে। কি বলে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হিসাব দিতেই হবে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুইটা জান্নাত। কয়টা? তাদের জন্য দুইটা জান্নাত। আর যারা আল্লাহকে না দেখি ভয় করে, আল্লাহ পাক জাল্লা শাআনহু বলেন, লাহুম আজরুন কারীম। যে সমস্ত লোকগুলো আল্লাহকে না দেখি ভয় করে, আল্লাহকে না দেখি যারা ভয় করেন, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বহু বড় আজর আছে এবং আল্লাহ পাক জাল্লা শাআনহুর পক্ষ থেকে তাদের জন্য বড় দয়া আছে। আল্লাহ পাক জাল্লা শাআনহুর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আত-তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা।
আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, পরের ভোর থেকে আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। যে কথাগুলো বলছি আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমরা বড় পাপনা, আমাদের অন্তরে সব কিছুর মহব্বত আছে, আল্লাহ তোমার মহব্বত নাই। মেহেরবানি করি তোমার মহব্বত আমাদের অন্তর আল্লাহ পয়দা করিয়ে দাও। আল্লাহ সবাইকে ভয় করি কিন্তু তোমাকে ভয় করি না। আল্লাহ তোমাকে ভয় করার মতো একটা অন্তর আল্লাহ আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।